সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। মালা দিয়ে মন্দিরটা সাজিয়ে ফেলেছি, কিন্তু এখনও বেশ কিছু পুজো সংক্রান্ত কাজ বাকি আছে, টুকটুক করে করছি। বিশেষত এই পুজোটা হয় আমার রাস পূর্ণিমায়, কিন্তু রাস পূর্ণিমায় যেহেতু করতে পারলাম না, শাশুড়িমার বাৎসরিক কাজ তখনও মেটেনি, ওই জন্য এই পূর্ণিমাতে ঠাকুরমশাই বললেন পূর্ণিমাতে এই দিনটা ভালো আছে, এই দিনটা তুমি করো। আর আমিও দেখলাম সব কিছু দেখে শুনে আমিও দেখলাম এই দিনটা সত্যি সত্যি ভালো, তাই ওনার মতের সঙ্গে আমারও মত মিলে গেল। শুধু ঠাকুরমশাই বললেই তো হয় না, গৃহিণী যে করবে তার সব দিকটা খেয়াল রাখতে হবে, শারীরিক বলো বা আর পরিস্থিতি আমাদের কোনো দিনই ঠিকঠাক যাবে না। আমরা যদি ভাবি না ঠিকঠাক পরিস্থিতি হবে তারপরে পুজো আর্চা করব, সেরকমভাবে পরিস্থিতি সবসময় ঠিকঠাক যায় না। কোনো না কোনো হয়তো বাধা বিঘ্নতা, কোনো না কোনো জটিলতা, কোনো না কোনো কঠিনতা লেগেই আছে। তোমরা হয়তো বলবে শ্রাবণী আলপনাটা কিন্তু আরেকটু ভালো হওয়ার ছিল। অবশ্যই, একদম। কিন্তু এত ব্যস্ততা মা লক্ষ্মীও অবাক হয়ে যাবে। ছোটোবেলায় মাকে বলতাম, কি আলপনা দিয়েছো বলো তো? আমি দেবো, দেখবি কত সুন্দর আলপনা। আসলে তখন শুধু আলপনাটাই আমাদের কাজ ছিল, তখন বুঝতাম না যে মায়ের কত কাজ। একটা পুজো করতে গেলে শুধু আলপনা না, কত কাজ করতে হয় একদম সময়ের মধ্যে, যেন কোনো কাজটা না ফাঁকি যায়, কোনো কাজটা না বাকি থাকে। এবার কুচুমকে ভাবছি আলপনাটা শিখিয়ে দেবো। মেয়ে নেই, মেয়ে থাকলে এটা করতে পারতো, এই আক্ষেপটা যেন না থাকে। কুচুমকে বলেছি এবার আলপনা দেওয়াটা শিখবি তো, খুব সুন্দর করে আলপনা দিবি, যেন মা লক্ষ্মী আলপনাটা দেখেই মনে হয় যেন না ঘরের ভেতরটা ঢুকি। কিন্তু আজকে খুব ব্যস্ততা বন্ধু, দেখেছো? মা লক্ষ্মী হয়তো ভাববে শ্রাবণীর নম্বরের পা বানালি আমার এটা। আমি মা আলপনা দিতেই বলছি, মা আছে খুব তাড়াতাড়ি। মা ব্রাহ্মণ একবার ঢুম মেরে চলে গেছে বাড়ি থেকে। আজকে লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো দুটোই একসঙ্গে, কী ভালো ডেট বলো তো, কী ভালো সময়। পানি শঙ্খটা ঠিকঠাক করে দেবো, ঘট পাতা রেডি হয়ে গেল। আর ব্রাহ্মণ মশাই একবার ঢু দিয়ে চলে গেছে, একবার বলে চলে গেছে, শ্রাবণী আমি কিন্তু দুটো বাড়ি যাচ্ছি, দুটো বাড়ির পরেই আসবো। একটা বাড়িতে মিনিট 15 কাজ আছে, আর গোপাল পুজো আমাদের গ্রামে একটা গোপাল মন্দির আছে, ওইখানে ব্রাহ্মণ ওনার বাবাও 12 মাসকার ব্রাহ্মণ ছিলেন, আর ইনিও 12 মাসকার ব্রাহ্মণ। গোপাল পুজো করি, কিন্তু তোমার কাছে এখানে চলে আসবো। ওই যে দেখো পরীক্ষার সময় আছে 3-4 দিন, ওই করতে গেলে কিন্তু দেখবে পরীক্ষার সময় টাইম পেয়ে গেলে পড়াও হয় না, ওই 3-4 দিন আছে বলে সময়টা চলে যায়। আর ঠিক তেমনি দেখবে যদি ভাবি যে না সময় আছে এবার একটু গড়িমসি করি, গন্ডগোল হয়ে যায়। এই তাগাদা দিয়ে যে চলে গেলেন না, ব্যাস এমনি স্পিড এমনি বেড়ে গেল। যেই একটু গড়িমসি করছিলাম না সময় আছে, ধীরে সুস্থে করি, সেটা না করে একদম সময়ের মধ্যে প্রায় সব কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন বাজে ওই 10টা 15 নাগাদ। তো থাকবে তো পুরো বসে দেখতে হবে তো। বৌমা যখন আসবে, না বুড়ো হতে হবে না, না ওখানেই গেছে আনতে, ওখানে ওইদিকে ঠাকুরমশাই টুকটাক রেডি করে নিয়ে বলে শ্রাবণী 1 কাপ চা বসাও। আমি এদিকে চা বসিয়েছি, মাকে বললাম মা আমি নারকোলটা কুড়ছি, দাঁড়াও। মায়ের আর তস হইল না। ঠাকুরমশাই ওদিকে চা খেয়ে নিচ্ছে, ওটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি। ঠাকুরমশাই ওদিকে চা খাচ্ছেন, আর এদিকে আমার মাও নারকোল কুড়ে ফেলেছে। ভেবেছিলাম 2-4টে চেরি দেবো, লিখেও ছিলাম ফর্দতে, কিন্তু নির্মল মনে হয় দিতে ভুলে গেছে। চেরিটা ওপরে দিলে ওই সাদার ওপর লাল লাল খুব সুন্দর দেখতে লাগে। ঠাকুরমশাই বাকি আলপনাটা বাকি ছিল, চাটা খেয়ে বাকি আলপনাটা উনি সেরে নিচ্ছেন। যেহেতু দোল পূর্ণিমায়, সেই হেতু একটা ছোট আলপনা দিয়েছি ভিতরে, ঘরটা এখানে পাতা হবে, আবির দিয়ে আলপনাটা পাতাই ভালো। তবে আমার কি ভুল হয়েছে বলো তো,
একরকম আবির নিয়ে এসেছি। ওই যে পিঙ্ক ভালোবাসি, শুধু পিঙ্কটাই নিয়ে এসেছি। আমার মনে হয় আরও 2-3 রকমের আবির নিয়ে এলে ভালো হতো, অতখানি মাথায় আসেনি। ঠাকুরের চরণে আবির দিতে হবে, আজকে দোল পূর্ণিমায় পুজো দিচ্ছি, সেই হিসেবে একটুখানি আবির আমি নিয়ে এসেছি। কিন্তু এখন ভাবছি অনেক রকমের আবির নিয়ে এলে ভালো হতো, বাড়ির সামনেটা একটুখানি রঙ্গোলি করতাম, কিন্তু কখনই বা করব। মোটামুটি এইদিকে জোগাড় করে নিয়েছি, আরও কিছু জোগাড় আমি বসে বসে করছি, আর ঠাকুরমশাই মোটামুটি দেখে নিচ্ছে। আর এদিকে ফল অনেকটা রেখে দিয়েছি, প্রয়োজন হলে শেষে কাটবো। এটা আমার গুরুদেবের আদেশ ছিল, যাই হোক না কেন, মানে যেরকম পরিস্থিতিতে থাকিস না কেন, বছরে একবার সত্যনারায়ণ পুজো দিবি। আর হোমেতে 2টো কাজ উনি আমার বাড়ির পরিস্থিতি অনুযায়ী বলে গেছিলেন, হোমেতে ওই কাজ 2টো হবে। তোমরা ভাবতে পারবে না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, অনেক ফল পেয়েছি। এটাতে করে যে আমি কী ফল পাই এটা শুধু আমিই জানি। আর প্রভু প্রথমে বুঝতে পারেনি, পরে পরে ও বুঝতে পেরেছে। ओम एक गंधापुष्पे नमः लोकनाथ ब्रह्मचारी महापुरुषाय देवता नमः एक शुभकरण नहीं কাজ করো। আর ওইদিকে শ্রাবণী ছবি নিচ্ছে তোমার, দেখো নেট দেখাচ্ছি, ঠাকুর মশাই নেট ছড়ানো আছে, মানে নেট দেখাচ্ছি আর কি, চালা চামুন্ডা সব ছড়ানো আছে। আরে তুমি যখনই বাইরে বলে যাই বুঝতে পেরেছি। হ্যাঁ উনি এসেছিলেন একবার, হ্যাঁ উনি এসেছিলেন, পুজো করেছেন আমার বাড়ি, বিশ্বকর্মা পুজো করে গেলেন এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তুমি সোনার টিভিতে যে মিত্তির বাড়ি আছে, সত্যদেব করিয়া মঙ্গল, তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকিরি রূপেতে কন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা হেতু শূন্য সদাগর, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। হইবে মঙ্গল তব আমি ঘরে যাই, কুশলে থাকো তুমি শুনো সাধু ভাই। সাধু বলে তোমার দিবে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পড়ে রবে। তুর অহংকার মাত্র আছে মরণায়, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনি কিচ্ছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রহিল ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূরে গিয়ে হের শ্বশুর জামাই, তুর অহংকার বিনা নাই কিছু নাই। সাত নাই যত বস্তু সকলই এমনই, শ্বশুর জামাই কান্দে শিরে কোনো হানি। জামাতা কহিল চিন্তিত তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সেই জন্য সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরি গিয়া তাহার চরণে। এত শুনি সদাগরা ফিরাইল তরি, বদন ভরিয়া একবার বল হরি হরি। ফেরিল ফকির তথা আছিনে বসিয়া, করাই ভিখারি আমি পদে কেন ধর। কাঁদিতে কাঁদিতে তবে বল হাই বিষ্ণবে, ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যাদি চক্ষুরাদম। ওম নারায়ণ স্বাহা। ओम नारायण स्वाहा इदं विष्णवे ओम तत् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यादि विचक्षुरादः। ओम नारायण स्वाहा ओम तत् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यादि विचक्षुरादः। ओम नारायण स्वाहा इदं विष्णवे ओम तत् विष्णु परमं पदं सदा ओम तत् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यादि विचक्षुरादः। ओम नारायण स्वाहा इदं विष्णवे ओम तत् विष्णु पूर्णामदो पूर्णामिदं पूर्ण्यात् पूर्ण्यामुदच्यते पूर्ण्यस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः ओम शांति ओम शांति। 10:35-এ পুজো আরম্ভ হয়েছে, এখন প্রায় 1:45 বাজে। প্রায় তোমরা হয়তো ভাবে সত্যনারায়ণ পুজো এত দেরি হয়,
বেশ কিছু নিয়মকানুন করতে হয়, মানে আমার বাড়ি অনুযায়ী, সেই জন্য একটুখানি দেরি হয়। প্রায় 2 ঘন্টা লেগে গেল পুজোটা হতে। পুজো কমপ্লিট, ঠাকুরমশাই চলে গেলেন। আর ঠাকুর মানে কি বলবো, ওই ব্রত কথা হয়ে যাবার পর ঠাকুরমশাই বললেন যে শ্রাবণী প্রসাদ নামিয়ে নাও, যারা সব এসেছে প্রসাদ দিয়ে দাও, তারপর ধীরে সুস্থে হোম হচ্ছে, হোমটা একটু ধীরে সুস্থে করতে চাই। আচ্ছা ঠিক আছে, সব নামিয়ে নিয়ে এই যে এখানে নামিয়ে নিয়েছিলাম, এখানে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম, নামিয়ে নিয়ে সব প্রসাদ দিয়ে দিলাম, তারপরে ধীরে সুস্থে হোমটা হলো, বুঝতে পেরেছো? আমি একটুখানি প্রসাদ খেয়ে জল খেলাম, তারপর একটু ভালো করে খাবো, হ্যাঁ ছাড়বো আগে ভালো করে খাবো। নারায়ণের হলো, এবার হচ্ছে জ্যান্ত নারায়ণের রান্না করতে হবে, এখনো চাপাই নেই, প্রতিদিনই তো রান্না করি, রান্না টান্না করে ওদেরকে শান্ত করে তারপরে আজকে মানে ঠাকুর ঘরে যাই। তোমরা তো দেখেছো, আজকে আমি ভেবেইছিলাম যে আজকে একজন স্পেশাল গেস্ট ওনার আগে হবে, তারপরে তোমরা, আমি বলে দিয়েছিলাম ছাতুগোলা সব খেয়ে নিবি, চিৎকার করবি না একদম, আমরা কি খাবো বলবি না, আগে ওনার হবে জোগাড়, তারপরে তোমাদের জোগাড় হবে, আমি বলেই দিয়েছিলাম জানো। তাহলে বলে তুমি তো আগে থেকে কিছু বললে না, আগে থেকে কিছু বলবে না, বৌদি যাবে 2 মেয়ের কাছে প্রসাদ নিয়ে চলে যাবে, আমি বললাম সকাল সকাল চলে আসবে, বৌদি বলছে না আজকেই রিটার্ন করবো, খোঁড়া পা নিয়ে নাচতে যাচ্ছে দেখেছো, কিন্তু মায়ের ইচ্ছা হয় মেয়ের কাছে একটুখানি দেওয়ার, বলছি আচ্ছা যাও, ধীরে সুস্থে আসবে। মোটামুটি এই যে এবার ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে টুকটুক করে এগুলো সব পরিষ্কার করবো, না হলে শান্তি হবে না। তাহলে চলো, রান্না ওদিকে চাপিয়ে দিয়েছি, এখন বাজে 1:30, ঠিক আছে? 1:30 বেজে গেল, আসলে ধীরে সুস্থে করতে গিয়ে 1:30 বেজে গেল সব। আর একটা পুজো, ফুলকপিটা চাপিয়ে দিয়ে দিচ্ছি, খিচুড়ি চাপিয়ে দেবো, ওই সব খিচুড়ি চাপিয়ে দেবো, বেগুন ভাজা, দেখি আর কি করতে পারি, ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি চাপিয়ে দেবো। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, গাছেরই 2টো বেগুন ছিল। মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর চালটাও ধুয়ে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে হবে খিচুড়ি, একেবারে চাপিয়ে দিয়েছি আজকে, কেননা সময় মানে নেই, সেরকমভাবে সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। ফল প্রসাদ সবাই খেয়েছে, খেতে দেরি হলেও অসুবিধা নেই। আর ওদিকে সবাই তো একসঙ্গে আসেনি, একজন করে আসছে, তাদেরকে আবার প্রসাদ দিতে হচ্ছে। মা আর পারছে না, মাকে বললাম তুমি একটু বসে রেস্ট নাও। মোটামুটি মা ঠাকুর ঘরের দিকটা চলে গেল, মা বললো ঠাকুর ঘর থেকে আমি সমস্ত বার করছি, আস্তে আস্তে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। আর আমি এদিকে একে একে প্রসাদও দিচ্ছি, আবার এদিকে আমার রান্নাবান্নাও হচ্ছে। আর এদিকে একদম নিরামিষই করছি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, একদম তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ভাজার পর একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর মুগের ডাল আর চাল দিয়ে একবারে নেড়ে চেড়ে নিয়ে চাপিয়ে দেবো খিচুড়ি। আর একটুখানি নারকোল ছিল, আবার এই নারকোলটাকে কোথায় রাখবো, নারকোলটাকে প্রভুকে বলে একটুখানি কুচিয়ে দাও, কুচিয়ে দিল, ওটাকে একটুখানি নেড়েছে। আবার খিচুড়িতে নারকোল দিলে খুব ভালো লাগে জানো, খুব সুন্দর লাগে, মুখে একটা করে পড়ে। আর দেখো খিচুড়িও প্রায় কমপ্লিট, ফুলকপিটা একটু কালচে হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি, আর এটা বেশ ভালোই লাগবে। ওই যে ফুলকপিটা চাপিয়ে দিয়ে আবার দুজনকে দিতে গেলাম প্রসাদ। আসলে এমন সময় পুজোটা করি না, মানে গৃহস্থীরা ঝট করে আসতে চাইলেও আসতে পারবে না। পুজোটা খুব ভালো হয় যদি 3টে সাড়ে 3টে নাগাদ হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু সব সময় সম্ভব হয় না। 3টে সাড়ে 3টে নাগাদ হলে কি হয়, বাড়ির মেয়েরাই তো বিশেষত পুজোতে যোগদান করে, তারা রান্নাবান্না করে এসে মানে যোগদানটা করতে পারে, তাদেরও ভালো লাগে, একটুখানি নিশ্চিন্ত হয়ে আসি। তারাও তো পিছুটান রেখে এসেছে, শ্রাবণী এলাম বটে, এটা করা হয়নি ওটা করা হয়নি, কিন্তু পুজোটা দেখতেও বেশ ভালো লাগছে। অনেকে সবটুকু দেখেছে, অনেকে আবার মানে পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে হয়তো মিনিট 10 ছিল, তারপরে বললো ঘুরে আসি শ্রাবণী, একটুখানি বাগিয়ে আসি, তারপরে আবার এসে তোমার প্রসাদ নিয়ে যাব। এই হয় আর কি, কিছু করার নেই। 3টে সাড়ে 3টে হলে খুব ভালো হয়। আর এদিকে করছি একটুখানি আলুর বড়া খিচুড়ির সঙ্গে, ভেবেছিলাম একটুখানি পায়েস করব, দরকার নেই। আর সেরকম বলতে কি, একজন তো উপোস থাকতে হয়, মা পারবে না, আমি ওই সিন্নি প্রসাদই খাবো। কুচুম আজকে পুজো টুজো হয়ে গেল, এখনও দেখো হোমের ফোঁটা টোটা তুল, মানে এইবার গাটা একটু ধোবো, অনেক সকালবেলা চান করেছি তো, এবার এই এলো, হ্যাঁ রেখেছি, এবার একটু গা ধোবো, গা ধুয়ে, মাও বলছে একটু গা ধোবো, আমি মা খুব সাবধানে, হ্যাঁ জলটা মানে ট্যাঙ্কে তোলা হলো,
জলটা খুব ঠান্ডা। আর যে আমাদের পিএইচি যে লাইনটা আছে ওটা তো ট্রাঙ্ক করা নেই, ওটা ডাইরেক্ট এসে আবার মানে যখন ব্যবহার হয়, না হলে বন্ধই থাকে। মাকে বললাম খুব সাবধানে মা, ট্রাঙ্কে জল তোলা হয়েছে, ডান্ডা জল একদম, একটু গা ধোবো। আর সব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, অর্ধেক রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে টেনশান হচ্ছে, একা তো টেনশান হয়। আর দেখো যতদিন শরীরটা ঠিকঠাক থাকবে, একা পুজো আর্চা না, ওই পুজো আর্চা দেখবে 1-2 জন, মোর দ্যান 3 জন ঠিকঠাকভাবে ধীরে সুস্থে হয়। আর অনেকজন হয়ে গেলে না অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। ওই জন্য টুকটুক করে, মা সেরকমভাবে পারছে না, তাহলেও মা অনেকটা হেল্প করেছে। মায়ের দিক থেকে যতটা হেল্প করার মা অনেকটাই হেল্প করেছে, সাধ্যের বাইরে গিয়েও হেল্প করেছে। দেখো এই বয়সে এসে না, যখন মা দেখবে যে না আমি এই বয়সে ওটা করতে পারছি, তার মানে আমি ঠিক আছি, ওই জন্য এই পুজো আর্চাতে মাকে নিষেধ করি না কিছু, করো। আর আজকে ঠাকুরমশাই বললেন যে শ্রাবণী তোমার সব আছে, তোমার একটা জিনিস নেই, তুমি একটা চামড় কিনবে। আমি বললাম হ্যাঁ, আমি কিনতে গিয়েছিলাম, যে গঙ্গা স্নান করতে গেলাম না, তখন আমি দেখলাম একটা চামড়, তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্যও করে থাকবে, কিন্তু ওটা চামড়ি গায়ের, মানে ওটা যে চামড়ি গায়ের ইয়ে থেকে হয় না, সেটা আমার কোনো অত কম টাকায় চামড় হয়, 230 টাকা দাম বলছে, কখনোই হয় না। একটা ভালো চামড় কিনতে গেলে, আমি ঠাকুরমশাকে বললাম দেখুন একটা ভালো চামড় কিনতে গেলে আমার যেটুকু নলেজে আছে সেইটুকু 1500 থেকে, মানে 1800 থেকে স্টার্ট, হ্যাঁ 1500, 1700, 1800 থেকে স্টার্ট। 1000 টাকার হয়, 1200, 1300 হয়, খুব অল্প দেওয়া থাকে ওতে, ওগুলো নিলে ঠিকঠাক হয়, কিন্তু তাও তোমার গ্যারান্টি নেই যেটা চামড়ি গায়ের থেকেই হবে কিনা। সুতরাং আমি বললাম যে এর অপশান কি আছে, যদি না হয় হয়তো মন খুঁতখুত করলে এটা হবে তো, এত টাকা দামে নিলাম হবে তো, তখন বলছে এর অপশান সব থেকে ভালো হচ্ছে ময়ূরের পালকের একটা পাখা নেবে তুমি, তোমার গোপাল ঠাকুর আছে তো, হ্যাঁ তুমি মাঝে মাঝেই ময়ূরের পাখা দিয়ে, ওই যে আমরা আরতি করি, হ্যাঁ তো কোনো বিশেষ দিনগুলোতে, যেমন দোলের দিন আমরা একটু আরতি করবো তো, হ্যাঁ দোলের দিনে, তারপরে রাস পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে, তারপরে তোমার ওই আরও যেসব আছে সেগুলো তো আমরা একটু আরতি করি, তা সেইখানেতে বলছে একটুখানি ওই ময়ূরের পালকের পাখা কিনতে পাওয়া যায়, ওইটা নেবে, ওটা নিতে হবে জানো। হ্যাঁ খুব তাড়াতাড়ি নেব, দেখি যদি অনলাইনে পাওয়া যায় নেব, না হলে আমাদের তো এখানে দোকান সেরকম নেই, চুজোয় দেখতে হবে কি। তোমার ওই কাঁচরাপাড়ায় অনেক জিনিস পাওয়া যায়, এই কাঁচার টাঁচার ঠাকুরের জিনিসগুলো না। মায়ের যে ঘন্টাটা নিয়েছিলাম এত সুন্দর হয়েছে আওয়াজ, মন্দিরে দিয়েছি ঘন্টাটা, ঠাকুরমশাই এসে বলছেন যে শ্রাবণী ঘন্টাটা বাজায় কি ভালো লাগে, বড় একটা ঘন্টা দিলাম না, ঘন্টা ছিল না মন্দিরে। এই হয়েছে ব্যাপার, সব ঠিকঠাক মতন হয়ে গেল। এবার গা হাত ধোবো, তারপরে সন্ধ্যাবেলাকার পর্ব সন্ধ্যাবেলায় হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।